নবীর বিশ্বাদে যদি কোনো মুসলমানের এক ফোঁটা চোখের পানি ফেলতে বাবা পারে আর ভূগোল যাবে তখন নিবা ভূগোল যাবে তখন নিবা আহেলে আউলাদ নবীর লাইগা যদি যাবে তখন নিবা এক ফোঁটা পানি যদি কেউ জানতে পারে হাবিয়া তো চোখের আগুন দিবে বন্ধ করে বাবা সেই উন্মত হারিয়া তাই বাবা আমার নবীরে দেখছো রাখালরা বলতেছে দেখি নাই কিন্তু আজ 3 দিন হলো ভেড়া বকরি উট তুম্বা মাটিতে হাঁস খাইল না ভেড়া বকরি কাঁদিতেছে ওই পাহাড়ে নজর করিয়া ওই পাহাড়ের দিকে নজর করে ভেড়া বকরি কাঁদতেছে আজ 3 দিন হলো ভেড়া বকরি মাটিতে কামড় দিয়ে একটা ঘাস খাইয়ে দেখে বনের পশু চিল্লা নবীরে চিল্লা মানুষ হইয়া আমি আমার নবীর আসিয়া বাজি গেল পাগল হইয়া রে আমি মানুষ না বুঝিয়া আমার মানুষ জগতে গেল গুরু না বুঝিয়া রে আমি মানুষ না চিনিয়া মানুষ জগতে গেল মানুষ না বুঝিয়া রে আমি পাগল গেছে হইয়া সঙ্গীকা আলী বলছে রাসূলে সলতা তুলো দয়াল নবী গো সবাই পাগল হইছে আমি আমার নবী নাসিয়া সলতা তুলো দয়াল তুমি পাগল গেছে হইয়া শেরে শক্তি গায়েছি আজি নবী গেছে তামসাল নবী গো ছেলতা তুলিয়া রে আমি আমার নবী নাসিয়া শেরে শক্তি গায়েছিল
কত কষ্ট করে টানছিল তথাপি চুল পরিমাণ নড়াইতে পারছিল না। বাড়িতে সে খাতুনে জান্নাত জহুরা কুদরত কামিনী ফাতেমাকে বললেন, হে জহুরা, আপাকে পাওয়া গেছে কিন্তু ওই পাহাড়ে সেজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে মা দৌড়িয়ে যাইয়া বলতেছে। পিছে পিছে হাসান হোসেন আলাইহিস সালাম ওরাও গেলেন। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই চলে গেল আল্লাহর নবীকে আনার জন্য। বাবা ফাতেমা যাইয়া কাঁদছে, আব্বা সেজদা তো হলো তাই, তোমার উম্মতের ভালা আমি নিয়া যাই, তোমার উম্মতকে কইরা দি আল্লাহ দুদকে যাইলো ইয়া রে, আমি আমার আমি নিয়ে নিব। বলে না মা, তুই আমাকে টানিস না, আমার উম্মতের গুনাহ যদি মাফ না হইয়া যায়, আমি নবী সেজদা দেব না খোদা গাছের ঠাই। ফাতেমা কয় তোমার উম্মত কই আপা আমি দেখবো যাইয়া রে, আমি আমার উম্মতের গুনাহ যদি সেই দিন মাফ না হইয়া যায়, মাতার কাছ তুলিয়া আমি দিব রে পাল্লাই, মাতার কাছ আমি কাইটা সেদিন মিজানের পাল্লাই দিয়ে দিব। তথাপি যদি না হয়, আমার কলিজার টুকরা স্নেহের পুত্র ইমাম হাসানকে দিয়েছি বিসর্জন, আব্বা উম্মতের লাগিয়া, নাইলে কার বাবার শক্তি আসল হোসেনের মারে রে।